নমস্কার। তো কালকে আমি তোমাদেরকে শুনিয়েছিলাম যে একটা বাচ্চা মেয়ে কাজ করা শুরু। এবার কাজ করা শুরু হলো। কাজ করা শুরু হওয়ার পর সেই কি বলবো তোমাদেরকে, হয়তো বলে বোঝাতে পারবো না আমি, যে কিভাবে আমার সঙ্গে সেই একটা বলে না যে টর্চার করা, সেইটা হয়েছে বন্ধুরা। তো যে কোনো বিষয় নিয়ে দেখতাম প্রচণ্ড মারধর করতো। মা কোনো কাজকর্ম করতো না। আমাদের পুকুর ছিল, তো পুকুরে আমি বাসন টাসন ধুতাম, সব কিছুই করতাম আমি। এবং ঘরে আমাদের বড় উঠোন ছিল, উঠোনে লেপা পোছা আস্তে 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 আমার কাজের চাপগুলো দেখলাম বেড়ে গেল। তো বেড়ে গেল, বাড়ার সঙ্গে সঙ্গে আমি বড়ও হচ্ছি, যে মনে করলাম যে না, আমাকে হয়তো কাজগুলো করতে হবে। হ্যাঁ, তো সেই অনুসারে আমি কাজগুলো করতে আরম্ভ করলাম। তো কাজগুলো করতে 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 কিন্তু বন্ধু, আমাকে ভালোবাসার মতন কেউ ছিল না। একমাত্র ছিল আমার ঠাকুমা, সেই সময় আমার পাশে। তো পাশে আমার ঠাকুমা কিন্তু সব সময় থাকতো না। আমার ঠাকুমা বেশিরভাগ বৃন্দাবনেই থাকতেন। আর আমার বাবা জ্যাঠা কাকারা তো 5 ভাই ছিলেন। তো এর বাড়ি ওর বাড়ি করে প্রায় সময় আমার ঠাকুমা কিন্তু বাইরেই থাকতো। তো যখন আসতো, ঠাকুমা খুব ভালোবাসতো আমাকে। ঠাকুমা ভালোবাসতো, এত ভালোবাসতো, সেই মনে করতাম যে না, আমার ভালোবাসার মানুষ হয়তো একটাই। তার পাশাপাশি কিন্তু আমার একটা মাসি আছে। তো আমার মাসিও খুব ভালোবাসতো আমাকে। সেই ভালোবাসার ব্যক্তির মধ্যে আমাদের পাশাপাশি ছিল কিন্তু দুটো, আমার মাসি আর আমার ঠাকুমা। আর একটু দূরে ছিল আমার কাকা, আমার বাবার পরে যে ভাই, কাকা এবং কাকিমা। এই এই কটা তিনটে চারটে মানুষ আমাকে ভালোবাসার জন্য ছিল। তো আমি দেখলাম যে না, আমাকে তো এরা খুব ভালোই বাসে। তো আমাদের দেশের বাড়ির থেকে যখন দেখতাম আমার বড় জেঠিমা আসতো, তখন আমি কি করতাম, যে সবার ভালোবাসা পাওয়ার জন্য ঘরে আর কাজকর্ম করতে ভালো লাগতো না। তো আমি কি করতাম, যে সবার সঙ্গে যাওয়ার জন্য আগেই জামা কাপড় পরে রেডি হয়ে নিতাম, যে আমাকে নিয়ে যেতেই হবে। কোনো সময় হয়তো আমাকে নিয়ে যেত, কোনো সময় হয়তো আমাকে নিয়ে যেত না। তো এমনও পরিস্থিতি হয়েছে বন্ধুরা আমার সাথে, আমার হয়তো গায়ে মাথায় সাবানও দিত না আমাকে। আমার তখন মাথায় অনেক বড় বড় চুল ছিল। তো আমার ঠাকুমা দেখতাম একটা পুকুরের মধ্যে চান করাতে নিয়ে যেত, এবং তখন কিন্তু মাটি দিয়ে আমার ঠাকুমা মাথা ঘষে দিত আমাকে, পুকুরে স্নান করে দিত। মাটি দিয়ে মাথা ঘষিয়ে দিত, মাটি দিয়ে গা হাত পা মাখিয়ে দিত সাবানের মতন। ও ঠাকুমা করে দিত। আর ছোটোবেলায় তো আমাদের নিজেদের পুকুর ছিল, তখন ঠাকুমা না থাকলে ও নিজে যেমন পারতাম করতাম, আর না পারতাম না করতাম। তো এই ব্যাপারগুলোই হলো। হতে 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 এত অত্যাচার, একটা ভালো না জামা কাপড় দিত, না একটা ভালো কিছু খাবার দাবার কিনে দিত আমাকে, না কি ভালোবাসা কী জিনিস বলতে আমি কিছু বুঝিই না। তো ঠাকুমা চলে যেত, মাসি আসতো মাঝে মাঝে আমাকে দেখতে। মাসি এটা ওটা বিস্কুট, সাবান, তেল সব সঙ্গে করে করে নিয়ে আসতো। এবং জামা কাপড়ও আমার মাসি কিন্তু আমাকে, আমার দুটো ভাই আছে যে সৎ মায়ের যে দুটো ছেলে, তাদেরকেও জামা কাপড় দিত, তাদেরকেও ভালোবাসতো, আমাকেও দিত, আমাকেও ভালোবাসতো। তা সেই ক্ষণিকের ভালোবাসাটা আমি মনে করেছিলাম হয়তো বিশাল, আমাকে খুব ভালোবাসে এরা। সেই ভালোবাসাটা তোমাদেরকে আমি এখনও পর্যন্ত বোঝাতে পারবো না, যে এত ভালোবাসতো আমাকে। তো ভালোবাসার মধ্যে দিয়ে আমার মাসি একবার আমাকে একটা জামা দিয়েছিল। সেই তখন খুব বাচ্চাদের তো লাল লাল জিনিসই পছন্দ হয়। তো একটা লাল রঙের একটা আমাকে জামা কিনে এনে দিয়েছিল আমার মাসি। সে বেশ একদম গোল গোল লিচু ছিল, 3টে ঝুলানো। খুব প্রিয় ছিল আমার জামাটা। বেশ কিছুদিন পরলাম, পরেও দেখছি জামাটা আমার নেই। কোথায় গেল। তো আমার ওই মা ওদের বোন ওদেরকে গিয়ে দিয়ে চলে আসতো। তারপরে দুর্গাপুজো এলো। দুর্গাপুজো আসার পর আমি আমার কাকাকে বললাম যে কাকা, আমাকে একটা ভালো দেখে জামা কিনে দেবে। তো তখন সেই তোমার মাথায় টুপি দিয়ে আর সাদা সাদা জামাগুলো উঠেছিল ব্রাশু কাপড়ে। তো আমার কাকা একটা ওই জামা এনে দিল। তো এনে দিল, যাই হোক, তার কিছুদিন পরই মামার বিয়েতে গেলাম। একটা মাসির বিয়েতে গেলাম। যাওয়ার পর দেখছি ও জামাটা ভুলে এসেছি, তারপর জামাটা আর আমাকে এনে দিল না। এত টর্চার বন্ধু, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। অনেক কথা হয়তো মনে পড়বে, অনেক কথা হয়তো মনে পড়বে না। তো এরকম করেই চলতে লাগলো। চলতে এবার আমার স্কুলে ভর্তি হবার পালা। তো আমি এবার স্কুলে ভর্তি হব।
অঞ্জলি দিলাম সরস্বতী দেবীর কাছে, অঞ্জলি দিলাম, স্কুল যাব। আমার বাবা একটা বাস্কেট এনে দিল, সেই অ্যালুমিনিয়ামের বাস্কেটগুলো তখন তো ছিল, তো একটা বাস্কেট এনে দিল। আমি তো খুব খুশি অ্যালুমিনিয়ামের বাস্কেটটা পেয়ে, কালকে আমি স্কুলে যাব। তো তখন আমার বই এনে দিল আমার বাবা, একটা আদর্শলিপি এনে দিল, একটা বর্ণপরিচয় বই এনে দিল, তখন তো এইসব বইগুলো ছিল। তো ওই নিয়ে আমি স্কুলে গেলাম। এবার স্কুলে যাওয়ার পর যাচ্ছি আসছি, এবং প্রথম দিন যেদিন বন্ধু, আমি তোমাদেরকে এটা বলতে ভুলে গেলাম, প্রথম আমি যেদিন স্কুল যাই, তো সেদিন আমি দেখলাম যে একটা সন্তানের জন্য মা বাবার যে উদ্যোগ থাকে যে তাকে প্রথম দিন স্কুলে পাঠাবে, তার জন্য তৈরি হওয়া, যে মা বাবাকে তৈরি হওয়া এবং বাচ্চাটাকে সেই জায়গাতে পৌঁছনো, নিজে না যেতে পারলেও সেরকমভাবে মনের দিক থেকে পাঠাতে হবে। তার সকালবেলা উঠে, তখন আমাদের সেই 6টার সময় স্কুল ছিল, তো 6টার সময় স্কুলে গেলাম। যাওয়ার পর তো আমার তো টিফিনে কিছুই নেই। আমার একটা বান্ধবী ছোলা সেদ্ধ নিয়ে গেছিলো, আর একটা বান্ধবী সে ওর মা সেই কুলের আমসত্ত্ব করেছিল, কুলের সত্ত্ব যেটা বলে, ও ওটা নিয়ে গেছিলো। যাই হোক, ওগুলো খেয়ে দিয়ে কোনো রকম চালালাম। এবার সেদিন স্কুলে চলে এলাম। আচ্ছা বন্ধু, আজকে এইটুকুই থাক, তোমাদেরকে আবার কালকে শোনাবো, কারণ একবারে এত গল্প শুনলে তোমাদের এনার্জি লস হয়ে যাবে। রাখছি বন্ধুরা।